ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 59 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসির এক্সাম যেগুলো আপকামিং বা হচ্ছে গিয়ে যে এক্সাম যেখানে হচ্ছে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। দেখো এটা একটা প্র্যাকটিস সিরিজ, পারলে তোমরা আগে নিজেরা সলভ করো, তারপর অ্যান্সার মেলাও, তাহলে কিন্তু আসল প্রিপারেশন হবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, যদি পি ইজ টু কিউ ইকুয়াল টু দিস, কিউ ইজ টু আর ইকুয়াল টু দিস, আর ইজ টু এস ইকুয়াল টু দিস, তাহলে পি ইজ টু এস। দেখো ফার্স্ট আর লাস্টটা রেশিও চেয়েছে, মানে পি হচ্ছে ফার্স্ট ছিল আর শেষে দেখো এস, ঠিক আছে। ফার্স্ট আর লাস্টের রেশিও চেয়েছে, তাহলে জাস্ট কি করবে না, পি ইজ টু এস ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্রথমগুলো রেশিও, মানে যে রেশিওগুলো দেওয়া আছে ফার্স্ট নাম্বারগুলোর গুণফল। হ্যাঁ, এই যে 2, 5, 7, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 7 ইজ টু দ্বিতীয়গুলোর গুণফল। দ্বিতীয়গুলো কি কি না হচ্ছে কি 3 ইন্টু 4 ইন্টু 8। ব্যাস, একে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। একটা 2 দেখো কাটবে, আর কিছু কাটাকাটি হবে না। তাহলে এখানে হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে কত, 7 5 35, মানে প্রথমে 35 হবে, আমাদের অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, মনোজ 800 টাকা ধার করে 6% সুদে এবং সুরেশ 600 টাকা ধার করে 10% সুদে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। আচ্ছা, মানে কি কত সময়, দেখো এখানে যেহেতু কিছু বলার নেই তাহলে আমরা এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন ধরবো, ঠিক আছে। এবার হচ্ছে কি মানে কত সময় পরে দুজনের সুদ আসল সমান হবে আর কি, ঠিক আছে। তাহলে দেখো মনোজের ক্ষেত্রে মানে তাকে, সে যখন ঋণ পরিশোধ করবে যে কেউ, তাকে কি আসলটা প্লাস তার সুদটা পরিশোধ করতে হবে। তাহলে বলেছে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে, মানে দুজনের ক্ষেত্রে সুদ আসলটা সমান হয়ে যাবে। তাহলে মনোজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার সুদ আসল কত হবে, 800 টাকা প্লাস হচ্ছে গিয়ে তোমার কত, পিআরটি বাই 100, 800 ইন্টু হচ্ছে গিয়ে, বা এইটাকে দেখো আমরা অ্যাকচুয়ালি তোমার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু কি, প্রিন্সিপাল প্লাস পিআরটি বাই 100, তাই তো। ইন্টারেস্টটা হচ্ছে পিআরটি বাই 100, তাহলে সেখান থেকে আমরা পিটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আর বাই 100। ওকে, তাহলে এইখানে দেখো আমি এটা লিখছি না, তাহলে 800 ইন্টু 1 প্লাস প্রথম ক্ষেত্রে আর কত না হচ্ছে কি 6%, টাইমটা আমরা জানি না, দুটোর ক্ষেত্রে টাইম টি ধরে নিলাম, বাই হচ্ছে গিয়ে 100 এত, ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে গিয়ে সুরেশের কী হবে, সুদ আসল 600 ইন্টু 1 প্লাস তার হচ্ছে গিয়ে কি 10% হারে, তাহলে 10 ইন্টু টি বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, এখান থেকে দেখো কাটাকাটি করে নাও, 2 শূন্য 2 শূন্য কাটলো, 2 শূন্য 2 শূন্য কাটলো, তারপরে হচ্ছে গিয়ে আরও কাটাকাটি করো, 2 2 3 6, আর হচ্ছে গিয়ে 2 4 8, ঠিক আছে। এরপরে দেখো সবার নিচে তোমার 100 আছে, এই 100গুলো কেটে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো কত হবে তোমার, তাহলে এই 100টা এখানে গুণ হবে, বাইরে 4 আছে, তাহলে হচ্ছে গিয়ে 400 প্লাস হচ্ছে গিয়ে 4 6 24, 24t ইকুয়াল টু এদিকে দেখো তোমার 300 প্লাস হচ্ছে গিয়ে 30t। ওকে, তাহলে হচ্ছে কি দেয়ারফর তোমার এখান থেকে 60, তাহলে 60 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 100, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত হয়ে যাবে 100 বাই হচ্ছে গিয়ে 6, মানে হচ্ছে গিয়ে 50 বাই হচ্ছে গিয়ে 3, মানে হচ্ছে 16.23 বছর, 16.23 বছর, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, কোনো সংখ্যার 12 গুণের সঙ্গে 60 যোগ করলে যোগফল 780 হয়, ঠিক আছে। কোনো সংখ্যার 12 গুণের সঙ্গে 60 যোগ করলে, ঠিক আছে। তাহলে ধরে নিই সংখ্যাটা এক্স, তাহলে হচ্ছে গিয়ে 12x প্লাস 60, এইটার ভ্যালু বলেছে 780। ওকে, তাহলে এখান থেকে 12x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 720, তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12 6 72, মানে 60, তাহলে সংখ্যাটা কত 60, মানে অপশান এ অ্যান্সার। ওকে, বলছে কোন সংখ্যার বলেছে, তাহলে x এর ভ্যালু বের করতে হবে সংখ্যাটা। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, একটি এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস ও এসি 3 টায়ারে যাত্রী যাতায়াতের অনুপাত 3:2:1, ওই 3 শ্রেণীতে ভাড়ার অনুপাত 2:4:5। যদি কোনো একদিন ওই ট্রেনে মোট আয় এত টাকা হয় তবে ফার্স্ট ক্লাস থেকে কত টাকা আয় হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড প্রথমে আছে স্লিপার ক্লাস,
ক্লাস, তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস এসি 3 টায়ার। দেখো যাত্রী সংখ্যা আমরা ধরে নিলাম কত না, প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3 ইউনিট, ঠিক আছে, মানে 3x ধরে নাও, 3x, তারপরেরটা হচ্ছে গিয়ে 2x, তারপরেরটা হচ্ছে গিয়ে শুধু x। ওকে, এবার হচ্ছে গিয়ে ভাড়ার অনুপাত। ভাড়া দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার কত না, হচ্ছে গিয়ে তোমার 2:4:5। তাহলে এইটাকে আমরা 2y ধরে নিলাম, 2y প্লাস হচ্ছে গিয়ে তোমার এত ইন্টু 4y প্লাস x ইন্টু 5y। ব্যাস, এই সবগুলোর যোগফল ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত হবে, 41800। ব্যাস, এবার তোমার কী চেয়েছে, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস মানে হচ্ছে গিয়ে মিডিলটা মানে এইটার ভ্যালু, এই যে 2x ইন্টু 4y, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে দেখো, 3 2 6 আর 4 2 8, 8 6 14 আর এখানে 5, 14 5 19, তাহলে 19xy ইকুয়াল টু ভ্যালু হচ্ছে গিয়ে 41800। তাহলে তোমার চাই কোনটা, এইটা, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে 4 2 8xy, 8xy এর ভ্যালু কত সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে একে 19 দিয়ে ভাগ করে দাও, ইন্টু হচ্ছে গিয়ে 8। ব্যাস, 19কে কাটাকাটি করো, 19 2 38, আবার দেখো 19 2 38, হ্যাঁ, তারপরে দুটো শূন্য, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2200 ইন্টু 8 মানে 0 0, 8 2 16 6, 8 2 16 একে 17, 17600, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলছে, 7টি সংখ্যার গড় 50, প্রতিটির সঙ্গে 2 গুণ করলে যে নতুন সংখ্যাগুলি পাওয়া যায় তাদের গড় কত হবে। মনে রাখবে এই গড়ের ক্ষেত্রে, হ্যাঁ, যখন প্রতিটা সংখ্যার সঙ্গে যদি যা অপারেশন হবে এভারেজটাও সেটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। দেখো একটা প্রতিটা সংখ্যার সঙ্গে 2 গুণ হয়েছে, তাহলে এভারেজ যে নতুন সংখ্যাগুলো পাওয়া যাবে, প্রতিটা সংখ্যার সঙ্গে গুণ করলে যে নতুন সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলোও সব দ্বিগুণ হয়ে যাবে। তাদের ক্ষেত্রে এভারেজ যেটা হবে, আগে যে এভারেজটা ছিল সেটাও দ্বিগুণ হয়ে যাবে জাস্ট। তাহলে 50 × 2 = 100 হবে কেন, নতুন সংখ্যাগুলোর এভারেজ, মানে অপশান বি অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি যা বলবে 2 গুণ করুক, 2 যোগ করুক, 2 ভাগ করুক, যাই করুক না কেন, হ্যাঁ, প্রতিটা সংখ্যার সঙ্গে যদি অপারেশনটা সেম হয় তাহলে এভারেজটা আগে যা ছিল সেই এভারেজের সঙ্গে ওই অপারেশনটা করলে যা হবে সেটা হচ্ছে কি নতুন সংখ্যাগুলোর এভারেজ। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলি যে দুটি সংখ্যার ঘনের যোগফল 81, একটি সংখ্যার বর্গ 9 হলে অপর সংখ্যার বর্গমূলের মান কত। তাহলে ঘনের যোগফল ধরে নিই, একটা হচ্ছে x³ আর একটা হচ্ছে কি y³, এই দুটো যোগফল হচ্ছে গিয়ে তোমার 81 বলেছে। একটি সংখ্যার বর্গ হচ্ছে 9, মানে x যদি আমরা একটা সংখ্যা ধরি তাহলে x² = 9, মানে x = তোমার হচ্ছে কি 3, ঠিক আছে। তাহলে x³ কত হবে, x³ = 27, তাহলে আমরা x³ = 27 বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে প্লাস এত y³ = হচ্ছে কি 81, তাহলে এখান থেকে দেখো y³ = কত হচ্ছে কি তোমার 81 - 27 মানে হচ্ছে কি 64, তাহলে দেয়ারপর y = কত হবে না হচ্ছে কি তোমার 28, মানে হচ্ছে কি 4 4 16 4 64 মানে 4, y এর ভ্যালু 4। এবার কি বলেছে, অপর সংখ্যার বর্গমূলের মান কত, অপর সংখ্যাটা 4, তার বর্গমূল 4 এর বর্গমূল কত 2, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে 5 জন ছাত্রের নম্বর লিপিবদ্ধ করার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় গড় 52 হয়, তাদের নম্বরের সঠিক গড় কত। দেখো 45-এর পরিবর্তে 54 লিখে ফেলেছে, মানে কত বেশি লিখেছে, মানে 54 - 45 করে দাও, মানে হচ্ছে কি 9 বেশি লিখে ফেলেছে, ঠিক আছে। তাহলে আগে যে গড়টা ছিল সেখান থেকে তোমার এই মানে 5টা যেহেতু 5 জন, তাহলে এত বাই 2 মানে হচ্ছে গিয়ে কত 90, 18 × 5 90, মানে 1.8, এই 1.8 আগে যে এভারেজ যেটা ছিল তার থেকে কমে যাবে, মানে 52 - 1.8 করলে যা হবে এটাই হচ্ছে গিয়ে তোমার সঠিক এভারেজ হবে, ঠিক আছে। 0.8 গেলে হচ্ছে গিয়ে তোমার কত হবে, হচ্ছে গিয়ে 50.2, ঠিক আছে, 50.2 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে যদি x⁴n - a⁴n সংখ্যাটি সম্পূর্ণরূপে x - a দ্বারা বিভাজ্য হয় তবে n এর শুধুমাত্র একটি অযুগ্ম সংখ্যা, n একটি অযুগ্ম সংখ্যা, n একটি মৌলিক সংখ্যা, শুধুমাত্র মৌলিক সংখ্যা, আর n একটি স্বাভাবিক সংখ্যা। তোমরা একটু টেস্ট করে নাও, ধরো x = যদি সাপোজ 2 হয়, ঠিক আছে, x = 1 যদি হয় তো
মানে সরি এন এর আমাদের কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আছে, বাই হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে আমাদের ভাগ করতে হবে। এবারে আমরা কেসগুলো কনসিডার করি। এন ইকুয়াল টু যখন 1 তখন তো তোমার এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স মাইনাস এ হয়ে যাচ্ছে, সেটা তো ভাগ চলেই যাচ্ছে। যখন এন ইকুয়াল টু 2 হচ্ছে দেখো তখন কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে এক্স মাইনাস এ, মানে হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে এক্স মাইনাস এ, সেক্ষেত্রেও কাটাকাটি হয়ে যাচ্ছে, মানে ভাগ চলে যাচ্ছে। এবারে এক্স এন এর ভ্যালু হচ্ছে কি যদি 3 হয় দেখো, তাহলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এন এ টু দি পাওয়ার 3 বাই হচ্ছে কি এক্স মাইনাস এ। এবার এইটার ফ্যাক্টরিয়ালের ফর্মুলা আছে না, এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস হচ্ছে কি এ স্কোয়ার বাই হচ্ছে কি এক্স মাইনাস এ। দেখো এই ক্ষেত্রেও কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এন এর সবগুলো ভ্যালুর জন্য 1 2 3 4 মানে এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, মানে এখানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নম্বর 9। দেখো কি বলেছে, এক্স এর গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এক্স যাত্রা শুরু করে 2 কিমি যাওয়ার পর ওয়াই একই দিকে যাত্রা শুরু করে এবং 10 মিনিটে এক্সকে ধরে ফেলে। তাহলে ওয়াই এর গতিবেগ কত? এই যে যখন ওয়াই স্টার্ট করে, ঠিক আছে, এক্স অলরেডি তোমার কি 2 কিলোমিটার চলে গেছে। ঠিক আছে, তাহলে ওয়াই তোমার এইখানে আর এক্স হচ্ছে গিয়ে 2 কিলোমিটার চলে গেছে। হ্যাঁ, এইখানে এক্স। এবার দুজনে এবার গতিশীল। ঠিক আছে, এবার গতিশীল দুজনকে মিট করবে যেখানে, সেখানে হচ্ছে কি ওয়াই আর এক্সের মধ্যে কি ডিফারেন্স, মানে ডিস্টেন্সটা 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে এই 2 কিলোমিটার ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে তোমার কভার করবে, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি এখানে কাজ করবে। তাহলে এই 2 কিলোমিটার অ্যাকচুয়ালি গেছে কি 10 মিনিটে। ঠিক আছে, তাহলে 10 মিনিটকে তুমি ঘন্টাতে কনভার্ট করো। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে 10/60, 60টা উপরে করে নিলাম। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের রিলেটিভ ভেলোসিটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে 0 0 6 2 12 কিলোমিটার। এই 12 কিলোমিটারটা হচ্ছে গিয়ে তোমার রিলেটিভ ভেলোসিটি। এবার দেখো এক্স এর আর হচ্ছে ওয়াই এর রিলেটিভ ভেলোসিটি এত 12, মানে কি ওয়াই এরটা হচ্ছে গিয়ে বেশি, সেখান থেকে এক্স এরটা বাদ যাবে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12 হবে। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই এর গতিবেগ হবে গিয়ে তাহলে 12 + 20 হচ্ছে গিয়ে 32 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলছে একটি কাঁচের দণ্ড পড়ে গিয়ে 3:2 অনুপাতে 2টি খণ্ডে বিভক্ত হয়, পরে আবার পড়ে গিয়ে ছোট খণ্ডটি 5:4 অনুপাতে ভেঙে যায়, খণ্ড 3টির অনুপাত নির্ণয় করো। দেখো প্রথমে হচ্ছে গিয়ে এরকম খণ্ড ছিল, এটা হচ্ছে গিয়ে 3:2 অনুপাতে ভাগ হয়ে যায়, এটা 3 ইউনিট আর এটা হচ্ছে গিয়ে 2 ইউনিট। এইটা আবার ভেঙে যায়, এটা হচ্ছে গিয়ে আবার কত না 5:4 ভেঙে যায়। তাহলে এইটা একটা পার্ট কী হবে, মানে এই রকম ভেঙে যায়, এইটা আবার 5:4, মানে 2 ইন্টু একটা হবে 5/9 হয়ে যাবে, আর এইটা হবে কত 2 ইন্টু 4/9 হয়ে যাবে। ব্যাস, এই 3টে পার্ট হয়ে গেল এদের রেশিও। তাহলে প্রথমটা তোমার 3 আছে (2), দ্বিতীয়টা হচ্ছে 2 ইন্টু 5/9, তৃতীয়টা হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু 4/9। ব্যাস, এই নিচের 9টাকে তাড়াতে হবে, মানে 9 দিয়ে সবগুলোকে গুণ করে নাও। তাহলে 9 3 27 10:8। ব্যাস, 27 10:8 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। 3টে খণ্ডের অনুপাত চেয়েছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে।